কান্না বন্ধ করো। ইমোশনাল ফুল একটা। স্টপিড ছেলে একটা, তোমার মতো আমি দুইটা দেখি নাই। ইমোশনাল ফুল নাকি তুমি? হ্যাঁ, আমি ইমোশনাল ফুল। আসলে ইমোশনাল ফুলটা কি? ইমোশনাল ফুল, এই ফুল সেই ফ্লাওয়ার না। আমি যেমন ইমোশনাল তেমন পোকা। আমি যতবারই রিলেশনশিপে জড়িয়েছি তো বারই কাঁদতে হয়েছে আমাকে। আমার ইমোশনাল ফুলগিরি বা কাঁথার গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকে। তখন কেঁদেছিলাম যখন আমি জন্ম নিয়েছিলাম। তখন ভাবছেন কিভাবে? তখন তো সবাই কাঁদে, তো না, আমার কাঁদাটা স্বাভাবিক ছিল না। প্রথমে আমি কাঁদছিলাম না, পরে ডাক্তার যখন আমার পাছার মধ্যে চপাট করে একটা বাড়ি মেরেছিল, এই বাড়ি খেয়ে আমি কেঁদেছিলাম। এরপরও কেঁদেছিলাম আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আবারও কেঁদেছিলাম যখন আমার বিড়াল মারা যায়। তখন আবারও কেঁদেছিলাম সালমান শাহ মারা গিয়েছিল তখন। এর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে রাগ করতো। নাম্বার 4। কি হয়েছে তোমার? তো কাঁদতেছো কেন? ইমোশনাল কেন বলো তো? কথায় কথায় কাঁদো, কথায় কথায় কাঁদো। দেরি করে আসছে কেন? তো কি হয়েছে? তুমি কান্নার কি আছে? হইতেই পারে দেরি। আমি দাঁড়ায় আছি, কতক্ষণ হয়ে গেছে আমি দাঁড়ায় আছি। এই কান্নাগুলো কত লেম, তুমি বুঝো এটা? আমি কি করছি? আমি রাস্তায় হাঁটছি, একটা লোক ঘুরে ঘুরে আসতেছে, তুমি কি জড়ায় ধরলা, জোরে কান্না শুরু করে দিলা কেন? জানা গেল লোকটার পা ঝিঝি ধরছে, লোকটা হেঁটে হেঁটে আসতেছে। আমি তো সেটা বুঝি নাই। বাজারের ব্যাগ নিয়ে ঘোরায় করে হাঁটতেছে, আমার দেখে খুব কষ্ট লাগছিল, ইমোশনাল হয়ে গেছিলাম। আমি যাই তাকে জড়ায় ধরে বললাম কি কষ্ট হচ্ছে, আপনি বাজারের ব্যাগটা আমাকে দেন, আমি বোঝাই দিয়ে আসতেছি। বলছে যে ওনার পায়ে নাকি ঝিঝি ধরছে, এটা তো আমি বুঝি নাই। আমি কি করবো? যখন শোনা শুরু হয় টপ 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 করে পানি পড়তে থাকে। আর টাকা দাও, কত টাকা? 5,000 টাকা দাও। কি হয়েছে? আবার কাঁদতেছো কেন? কি হয়েছে? তুমি আমাকে আগে বললা না কেন? আমার কাছে না 2000 টাকা শর্ট মনে করো না, এখানে 2000 টাকা নাই। আমি খুব শোনো, তোমাকে একটা কথা বলি, এরপর আমার সাথে ঘুরতে আসলে, দেখা করতে আসলে 5,000 টাকা নিয়ে আসবা। আচ্ছা, আমি একটাও কম নিয়ে আসবা না। হ্যাঁ, তুমি কই যাও? আমার খাইতে যাবা? তোমাকে নিয়ে খাইতে যাবো না, আমি একাই খাইতে যাবো। তোমার ইমোশন গুলো না কন্ট্রোল করো। ফুল কোথা? এটা গিফট করছে আমার গার্লফ্রেন্ড, তো পরি ওইগুলা না। আসিস না। আমার গার্লফ্রেন্ড আমার এই ঘড়িটা গিফট করছে। ও যখন আরেকটা দোকানে গেছিল, একটা নেকলেসের দোকানে গেছিল, একটা টাকাই ছিল নেকলেসটার দিকে, ওইটা ও চাই, ওইটাও পাইলেও খুশি হইতো। ও আমার একটা ঘড়ি গিফট করছে, আমার উচিত না? আজ আমি গরিব বলে আমি নেকলেস, আজ আমি গরিব বলে কি ভাবো? তুই কথা বলতেছিস কেন বারবার যে তুই গরিব? কি কইছে তুই গরিব? টাকা আমার দিক তো বন্ধু আছে না? কত দাম? কত? হ্যাঁ, কত? ডায়মন্ডের নেকলেস হ্যাঁ, কত বল? 50,000, 60,000। 60,000 টাকা ডায়মন্ডের নেকলেস হইব? তুই একদম চিন্তা করিস না, ওই টাকা আমি তোর দিব। সুন্দর দেখা ওই যে জিনিসটা পছন্দ করছে না, ওইটা তুই তোর গার্লফ্রেন্ডে কিনে দিবি। আমি নিতে পারবো না এটা, তুই কেন নিতে পারবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? খবরদার এভাবে কথা কইস না, আমার খুব খারাপ লাগে। আমার ইমোশনাল বানায় ফেলায়। দূর, তুই দাঁড়া, আমি 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 তোর চেকটা নিয়ে দিচ্ছি, দাঁড়া, তুই দাঁড়া। আজকে রাত্রে আমার পার্টি 50,000, এটা তোর হইতে পারে, চিন্তা করিস না। একা এখানে দাঁড়িয়েছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন? আমার বয়ফ্রেন্ড জি? ওর আসার কথা ছিল আজকে, আমাদের বিয়ে কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে, খবর নিয়ে আসছে না। 6 ঘন্টা ধরে যে মানুষটা আসেনি, যার ফোন অফ, তোমার আজকে অন্তত আসবে না, এটা তো শিওর। আপনি বাসে চলে যাননি কেন? বাসায় বাসায় কি করে যাব? বাসায় তো সবকিছু জানে, মানে আমি যদি বাসায় যাই মেরে ফেলবে, আমি চাইলেই বাসায় যেতে পারবো না। কোথায় যাবো? এত রাত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি প্লিজ কান্না করবেন না, প্লিজ আপনি কান্না করবেন না প্লিজ। আমি ভাবতে পারছি না যে এত বড় আল্লাহর দুনিয়া আপনাকে একটু জায়গা দেবে এমন কেউ নেই। আমার কিন্তু খুব খারাপ লাগছে। আপনি প্লিজ কান্না বস। আপনি কাঁদতেছেন কেন? না, আমার একটু প্রবলেম আছে, আমি একটু বেশি ইমোশনাল হয়েছে। আমার খারাপ লাগে কারো কোন মানুষের বিপদ দেখলে আমি নিতে পারি না। আপনার উপকার করতে পারলে আমার খুব ভালো লাগবে। আপনি আসেন তো আমার সাথে। এখানে ঠান্ডার মধ্যে এত রাত্রেবেলা আর জায়গাটা ভালো না, রাত্রেবেলা। কিন্তু
আমি সব কিছু বুঝি না। তুই পুলিশের খবর দে, পুলিশ মেয়েটাকে নিয়ে যাবে। মেয়েটা কি অপরাধ করছে যে মেয়েটাকে পুলিশের কাছে দিয়ে আসবো? ওর অপরাধ থেকে আমি যে ওকে পুলিশের কাছে দিয়ে আসবো একটা বললি, আমি অনেক বড় মুখ করে একটা জিনিস বলে ফেলছি। আপনার প্লিজ তুমি আমার ছোট করো না। আমি ওর কিন্তু খুব খারাপ লাগতেছে। একটা মেয়েকে তুমি এইভাবে এত থেকে বাইর করে দিতেছো, এটা কি উচিত হচ্ছে? আপা তোমার তুমি কিভাবে পারতেছো এরকম? আচ্ছা ঠিক আছে চুপ কর। সে গেস্ট রুমে রাখবি, বুঝছিস? আর নজর দিয়ে রাখবি, দেখে শুনে রাখবি। আচ্ছা। ক্ষতি না করতে পারো। ঠিক আছে। যদি ক্ষতি হয় কোনটা বুঝিস, একদম কল করছে না। এইভাবেই চলছিল দিন, এভাবেই চলছিল রাত। আমিও মেয়েটার কর্মকাণ্ডে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কি লাইফ, কি সুন্দর লাইফ। যত দিন যাচ্ছিল মেয়েটার সাথে এক ধরনের অন্যরকম বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছিল, যে মেয়েটা আমাদের পরিবারের কেউ না ছিল, ও আমাদের খুব আপন। মেয়েটা কে? যে মেয়েটাকে তুমি বাসায় তুলছো? মেয়েটা খুব অসহায়। খুব অসহায়? মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটাকে কথা দিছিল যে ওর দুজন পালে বিয়ে করে ফেলবে। তাকে এভাবে করে একলা রাস্তার মধ্যে দাঁড় করায় ওই কতগুলো বখাটে ছেলে দেখেছে কথা বলতেছে। আমার এত খারাপ লাগছে। আমার কি না, তুমি এক কাজ করো, তুমি ওর সাথে থাকো, ওকেই বিয়ে করো। তুমি কি বললা? বিয়ে করতে যাবো কেন? আমি তোমাকে ভালোবাসি না। যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে বিদায় করবা। আর এখন টাকা দাও। কত যেন? মানি ব্যাগে কত রাখছো? 10,000 টাকা রাখতে বলছি। টাকা রাখতে পারো না? তোমার লাগবে? তুমি আমাকে আগে বলবা না, আমি তাহলে এই টিম থেকে তুলে রাখতাম। তুমি এই যে জিনিস না। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন 10,000 দাও। আমি সরি, আমি 10,000 টাকায় আছে। তুমি আমাকে আগে বলতে, আমি তাহলে তুলে রাখতাম। বলছি তার জন্য মাথায় থাকে। এই যে কি উনি? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তুই কি দিলেন তাকে? টাকা। কত টাকা? কেন? প্রয়োজন কোনো 1,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ আমার তো লাগতো। আমরা বলবে না আগে? আমি বলছি যে 10,000 টাকা লাগবে। আমি 10,000 টাকা পকেটে রাখছিলাম। ও আরো দিতেন না মানে এরকম কি মানে মানে আরো অনেক? হ্যাঁ হ্যাঁ, তো আমার গার্লফ্রেন্ড না, আমার কাছে তো যাবে। কার কাছে যাবে? হ্যাঁ সেটাই তো। কিন্তু ও নাকি সব টাকা আমাকে একদিন ফেরত দিয়ে দিবে। চিন্তা করো কি বোকা একটা, কি তো বোকা একটা মেয়ে আমার ইমোশনাল মারা ফেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ভালোবাসি আর এই জন্য অনেক- আসলে এত অনেক ভালোবাসে, টাকা নেই। অনেক ভালোবাসে আমাকে। আমি যাই, আপনি নামবেন আমার হ্যাঁ আমি সাথে? যাবো, চল। হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি সত্যি আমি আমি কালকে একদম সকালবেলা উঠে এবার বাসায় গিয়ে তোমাকে দিয়ে আসবো। Please, দাদা। কত টাকা শর্ট পড়েছে? আর 3,000 টাকা শর্ট পড়ে গেছে, বুঝছো? আমি সকালবেলা কেন যে আপনার কি করে তো সাহসে আমাকে জিজ্ঞেস করার? আরে এটা প্রবলেম পড়েছে, এটা সলভ করতে এসেছি আমি। আচ্ছা 3,000 টাকা শর্ট পড়ে আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। ভাইয়া চলে আসুন বলছি না অনেক। ভাইয়া, আপু 3,000 টাকা শর্ট পড়েছে, এটা দিয়ে দিবে? ও আপু জানি আপনার কি হয় ভাইয়া? গার্লফ্রেন্ড। আপনি জানি কি বলেছেন? আপু আপনার কি হয়? গার্লফ্রেন্ড। আপু তাহলে কি বয়ফ্রেন্ড 1 বয়ফ্রেন্ড 2 নাকি বয়ফ্রেন্ড 1 বয়ফ্রেন্ড 2? আবার তার কাছ থেকে আপনি যেগুলো টাকাও নেন। তুমি কথা বলতেছো না কেন? জবাব দাও। আপু আপনি দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? যান, চলে যান। তুমি আসো আমার সাথে। হ্যালো আপনার টাকাটা আপনি নিয়ে যাবেন? দিয়ে যাবেন। টাকাটা দাও। দিতে ইচ্ছা করছে না ভাই।